আর আমি জানি না আমার সাথে কি করবে। সো আমি ভবিষ্যৎ দ্রষ্টা না, বাট আমি সব প্ল্যাটফর্মে আমার কাছে সেম, আমার কাছে কোনো ভেদাভেদ নাই। আমি যেখানেই কাজ করব, কন্টেন্ট নিয়ে কাজ করব, আমি আমার অভিনয়ে যেখানে যে ইমেজ, যেখানে যে অ্যারেঞ্জমেন্ট, সেভাবেই আমাকে কাজ করতে হবে। সো আমার কোনো প্ল্যাটফর্মের প্রতি আমার কোনো দ্বিমত নেই। হ্যাঁ, যখন একটা মানুষ একটা প্ল্যাটফর্মে কাজ করে তখন হয়তোবা অন্য প্ল্যাটফর্মে কাজ সে সময় করা যায় না। ইটস এ ট্রিক অর এটা একটা রুল বা এটা একটা ধরন। হ্যাঁ, সো আমি যখন রেগুলার সিনেমায় কাজ করব, এখানে অনেক দীর্ঘ সময় দিতে হয়। সো আমি অবভিয়াসলি আমার পক্ষে নাটকে কন্টিনিউ করা সম্ভব হচ্ছে না। কিন্তু এমন না যে আমি যখন আমার ইভেন্টফুল আর একটু নিজের সহাবস্থানটা অনেক একটু দৃঢ় হবে, তখন হয়তো ইভেন্টে আমি নাটক করবো। কারণ আমি কখনো নাটক ভুলতে পারবো না, ওইটা আমার রুট, ওইটা আমার শেকড়। আমি যেমন কখনো মডেলিং ভুলতে পারবো না, কারণ আমি অ্যাজ এ মডেল নিজেকে আগে আমি তৈরি করেছি, তারপরে নাটকে এসেছি, তারপরে থ্রেট ফিল করছি যে মডেলরা কাজ করতে পারে না। দেন আমার নাটকে আসা, অভিনয়ে আসা, দেন ওটিটিতে যাওয়া, দেন আবার থ্রেট যে নাটকের মানুষ সিনেমাতে ওয়ার্ক করে না। মানে এই যে এটা একদিক দিয়ে পজিটিভ, কারণ এটা আমার মতো মানুষের হয়তো অনেক হেল্প করে। প্রশ্ন নিশ্চয় বলে হয়তো দর্শক এবং গণমাধ্যম কর্মী সবারই আগ্রহটা বেশি থাকে নিশ্চয় পরবর্তী কি আসছে। সুরঙ্গের পরে 2 বছর অপেক্ষা করতে হয়েছে, পরবর্তীর জন্য আসলে কতদিন অপেক্ষা? না, খুব বেশি না। এখন আমি এই 2 বছর শুধুমাত্র দাগি না, এরকম আরও একাধিক বলি, আকবারই আমি বলতে চাই না। যখন যেটা একদমই কনফার্ম হয় তখন জানতে পছন্দ করি। একাধিক না ততোধিক এগুলো আসলে কন্ট্রাকচুয়াল জায়গায় চলে গেছে, হয়ে গেছে। এখন ওগুলো নিয়ে গবেষণাও অনেক দূর এগিয়ে গেছে। সো আমি খুব এবার হয়তো বা এত বেশি সময় হবে না, এবার খুব আর্লি চলে আসবে। পরবর্তী ফেস্টিভ্যালগুলোতে কি তাহলে নিশ্চয়ই আমরা পাচ্ছি? আমি যেমন ফেস্টিভ্যাল ছাড়াও আসতে চাই। মানে একজন মানুষের বেঁচে থাকার জন্য, যেহেতু আমি এটা প্রফেশনাল ডিল করি, প্যাশন থেকে তো করি, নেশা এবং পেশা দুটোই। তো আমার কাছে মনে হয় একজন প্রোটাগনিস্ট যে মেইন স্ট্রিমের মেইন ক্যারেক্টার পোর্ট্রে করবে, তাকে আসলে ঈদ ছাড়াও আসতে হবে। তো আমার কাছে মনে হয় যে বছরে 3টা বা 4টা ছবি নিয়ে আসাটা উচিত এবং চেষ্টা করা উচিত, হার না মেনে অথবা মানে রুখে না যেয়ে। এটা সবার ক্ষেত্রে, এটা আমার ক্ষেত্রে, আমি বলবো এটা সিয়ামের ক্ষেত্রেও, যারা সলো কাস্টিং বা এই মোশাররফ ভাইয়ের চক্কর আসছে, আমি বলবো মোশাররফ ভাইয়েরও অনেক বেশি নিজেকে ফিল্মে এন্ডোর্স করা উচিত, ডিফারেন্ট গল্প নিয়ে আসা উচিত। এবং এরকম হতে পারে যে একই ফেস্টিভ্যালে 2টো ছবি রিলিজ হচ্ছে। কারণ আমার কাছে মনে হচ্ছে যে ইন্ডাস্ট্রিতে বাঁচিয়ে রাখার জন্য 5 জন প্রডিউসারের যেমন দরকার, 5 জন হিরোর দরকার, 5 জন ডিরেক্টরের দরকার। 5 জন প্রোটাগনিস্ট যদি থাকে এবং 5টা জুডিও যদি থাকে, তার সাথে যদি আমি ফিমেল অ্যাক্ট্রেসের কথাও বলি, তো এক একজনের তো 3টা করে হলে 15টা ছবি। কিন্তু সেই অনুপাতে কিন্তু আমাদের দর্শকরা সেই অনুপাতে ভালো ছবি বা সুন্দর ছবি বা সেই আমেজের ছবি পাচ্ছে না। তো আমার কাছে মনে হয় যে আমাদের এই সাহসটা করা উচিত। দর্শকের মুড